বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। আমরা জানি বর্তমান দুনিয়ায় প্রযুক্তির লড়াইয়ে কে কার চেয়ে এগিয়ে তা নিয়ে চলে বিস্তর গবেষণা। কিন্তু আজ আপনাদের শোনাব এমন এক সোভিয়েত ইঞ্জিনিয়ারের গল্প যার পাগলাতে চিন্তাভাবনা সে সময়কার আমেরিকাকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল। সোভিয়েত ইউনিয়নের সামরিক শক্তির অর্জনগুলো বরাবরই রহস্যে ঘেরা ছিল। তাদের এমন কিছু টেকনোলজি ছিল যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। সেই 60-এর দশকের কথা। রবার্ট বার্তিনি নামের এক অদ্ভুত প্রতিভাবান মানুষ এমন এক যুদ্ধযানের স্বপ্ন দেখেছিলেন যা সাগরের ওপর দিয়ে উড়বে, আবার সাগরের বুকেই অবতরণ করবে। এটাকে বলা হতো বার্তিনি A2500 অ্যাক্রানপ্লান এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি ছিল এক দানবীয় শক্তির উত্থান। কল্পনা করুন তো 2500 টন ওজনের বিশাল এক জাহাজ যা সমুদ্রের পানির ঠিক ওপর দিয়ে ঘণ্টায় 500 কিলোমিটার বেগে উড়ে যাচ্ছে। এর ভেতরে আছে 20টি যুদ্ধবিমান যা মুহূর্তের মধ্যেই পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা করতে সক্ষম। এটা কোনো সাধারণ জাহাজ ছিল না, এটা ছিল এক উড়ন্ত এয়ারক্রাফট ক্যারিয়ার। সোভিয়েতরা এই প্রযুক্তি দিয়ে আমেরিকাকে টেক্কা দিতে চেয়েছিল, কারণ আমেরিকার কাছে বিশাল বিশাল বিমানবাহী রণতরী থাকলেও সেগুলো ছিল বেশ ধীরগতির। কিন্তু বার্তিনির এই A2500 ছিল এক বিধ্বংসী দানব। এটি পানির মাত্র 20 মিটার ওপর দিয়ে ভেসে চলত, ফলে শত্রুদেশের রাডার একে সহজে খুঁজে পেত না। এই যে লুকিয়ে থেকে আক্রমণ করার ক্ষমতা, এটাই ছিল সোভিয়েতদের সবচেয়ে বড় চাল। তবে জানার বিষয়, এমন রহস্যময় প্রযুক্তি হারিয়ে গেল কেন? সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে তাদের অনেক দুর্ধর্ষ টেকনোলজি ফাইলবন্দি হয়ে হারিয়ে গিয়েছিল। যেমন ধরুন এই অ্যাক্রানোপ্ল্যান তৈরির আইডিয়াটা। এতে 10টি শক্তিশালী জেট ইঞ্জিন ব্যবহার করার কথা ছিল। পানির ওপর দিয়ে ওড়ার সময় এটি বাতাসের এক বিশেষ চাপ তৈরি করত, যাকে বলা হয় গ্রাউন্ড ইফেক্ট। এই টেকনোলজি ব্যবহার করে এত বিশাল এক দানবকে আকাশে ভাসিয়ে রাখা সত্যিই এক অবিশ্বাস্য অর্জন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত 1974 সালে বার্তিনি মারা যাওয়ার পরে এই প্রজেক্ট আর এগোয়নি। কিন্তু ইতিহাস বলে সোভিয়েতদের এই লুকিয়ে রাখা প্রযুক্তিগুলো যদি আজ বাস্তবে থাকত, তবে সমুদ্রের বুকে আমেরিকার কোনো নৌবাহিনী নিরাপদ থাকত না। এটি একাধারে জাহাজ এবং উড়োজাহাজ হওয়ার কারণে একে ধ্বংস করা ছিল প্রায় অসম্ভব। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি, রাশিয়ার এই হারানো প্রযুক্তিগুলো কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। বর্তমান বিশ্বে রাশিয়ার সবচেয়ে কাছের বন্ধু হল চীন। রাশিয়ার সেই পুরনো ভয়ঙ্কর সব আইডিয়া আর চীনের আধুনিক উৎপাদন ক্ষমতা, এই দুই মিলে যদি নতুন কোনো অ্যাক্রানোপ্ল্যান তৈরি হয়, তবে সেটি হবে পশ্চিমাদের জন্য এক দুঃস্বপ্ন। চীন এবং রাশিয়া যখন একে অপরের পিঠ চাপড়ে দেয়, তখন ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কারণ তারা জানে রাশিয়ার কাছে এখনও এমন সব গোপন নকশা আছে যা দুনিয়ার সামরিক ভারসাম্য যে কোনো সময়ে বদলে দিতে পারে। রাশিয়ার সেই ভয়ঙ্কর টেকনোলজি আর চীনের বন্ধুত্ব আগামীর যুদ্ধে এক নতুন সমীকরণ তৈরি করবে, তাতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, মানুষের কল্পনা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, বার্তিনির এই গল্প তারই প্রমাণ। সোভিয়েতদের এই অদ্ভুত কিন্তু বাস্তবধর্মী আইডিয়াগুলো আজও আমাদের ভাবিয়ে তোলে। তো আপনাদের কি মনে হয়, রাশিয়ার এই হারানো প্রযুক্তিগুলো কি আবারও ফিরে আসবে? কমেন্ট করে জানান আমাকে। পরের ভিডিওতে আমরা আরও অদ্ভুত সব ঐতিহাসিক রহস্য নিয়ে কথা বলবো। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।